আজকে তোমাদের সাথে শেয়ার করব শ্রাদ্ধ বাড়ির গেট রেডি। হ্যাঁ, তোমরা একদম ঠিক শুনেছো। তো শ্রাদ্ধ বাড়িতেই কিন্তু আমি আছি। বাট কি হয়েছে, আমার বোনের শ্বশুর মারা গিয়েছে। তো তার আজকে শ্রাদ্ধ, তার জন্য আমি বোনের বাড়িতে সকাল সকাল চলে এসেছি। তো এসেই ভাবলাম এখানে একবারে রেডি হয়ে নিই। আর সবার লাস্টে বলতে পারো আমি রেডি হচ্ছি, কারণ সবাইকে রেডি করিয়ে তারপর আমি রেডি হচ্ছি। তো ভাবলাম যে এই একটা হালকা কালারের শাড়িটা শ্রাদ্ধ বাড়িতে খুবই চলে, কারণ বেশি ডিপ কালার চলে না। তাই একটা হালকা কালারের শাড়ি আমি চুজ করেছি। তো এখানে অনেক যেহেতু লোক আসবে, তার জন্য আমি একটু হালকা করে মেকআপ করছি। তোমাদের সাথে অনেক দিন পর একটা গেট রেডি শেয়ার করছি। আগেও একটা এরকম গেট রেডি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তোমাদের খুব ভালোবাসা পেয়েছি, তার জন্য আরেকবার একটা গেট রেডি শেয়ার করছি। ফার্স্টে একটু প্রাইমার ইউজ করে নিলাম। আর এই সানস্ক্রিনটা আমার সত্যিই খুব পছন্দের একটা সানস্ক্রিন। এটা হচ্ছে লোটাসের একটা সানস্ক্রিন, দারুণ, মানে আমার খুব পছন্দের একটা জিনিস। তো যাই হোক, সানস্ক্রিনের সাথে আমি মেকআপটা একবারে মিক্সড করে ফেসে অ্যাপ্লাই করছি, যাতে যেন বেশি মেকআপ হয়ে যাচ্ছে। মানে শ্রাদ্ধ বাড়িতে তো বেশি মেকআপ করলে আবার লোকে বলবে শ্রাদ্ধ বাড়িতে এত বেশি মেকআপ করেছে, না শ্রাদ্ধ বাড়ি না বিয়ে বাড়ি। যাই হোক, এই জন্য লোক আসবে, তো অনেক লোক আসবে, তার জন্য একটু হালকা করে মেকআপ তো করাই যায়, তাই না? আমি অত ভালো করে মেকআপ করতে পারি না, আমি যেইটুকুনি পারি নর্মালভাবে মেকআপ করি। আর তোমরা যদি আমার গেট রেডি ভিডিও যদি আবার দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাইকে রেডি করে আমিও রেডি হতে হতে এতটাই দেরি হয়ে গিয়েছিল যে লজে লোকজন আসাও শুরু হয়ে গিয়েছিল। তো আমি বলতে পারো সবার লাস্টে গিয়ে পৌঁছেছি, মানে সবাই চলে গেছে, আমি সবার লাস্টে, কারণ সবাইকে যেহেতু রেডি করতে হয়েছে। তারপরে আমি ক্যামেরার সামনে আইলাইনার পরার সাহস আমার হলো না, কারণ এমনিতেই আমার চোখ আঁকতে গিয়ে আমার এদিক থেকে ওদিক হয়ে যায়। তার জন্য আমি আয়নায় গিয়ে আইলাইনারটা দিয়ে তারপরে কাজলটা আমি ক্যামেরার সামনেই পরেছি। তো ফার্স্টে আমি একটা নর্মাল লিপস্টিক ইউজ করেছিলাম, কারণ আমার কাছে রেড কালারের লিপস্টিক ছিল না। তারপর দেখলাম বোনের কাছে একটা রেড কালারের লিপস্টিক ছিল, তো ওর কাছ থেকে নিয়ে এর ওপরেই রেড কালারের লিপস্টিকটা পরে নিলাম। কারণ একটা রেড কালারের হালকা শাড়িটা পরেছি, তার সাথে রেড কালার লিপস্টিকটা খুব ভালো মানাবে বলে এটাই দিলাম। সো বলো কেমন হয়েছে? তোমরা তো সবসময় বলো যে আমি টিপ পরি না, তাই একটা ছোট্ট করে লাল টিপ পরলাম, কারণ এই শাড়িটার সাথে লাল টিপটা ভালো মানাবে। মুখের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এবার চলো চুলটা এবার ঠিকঠাক করে নিই। তো চুলটা ভাবছিলাম যে আমি কী বাঁধবো। তো তারপর ভাবলাম যে নর্মাল একটু খোপাই করে নিই, কারণ এই চুলটা দেখেই বুঝতে পারছো যে আমার এটা কিছুদিন আগের ভিডিও। সো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই এখন শেয়ার করছি। চলো, আমার চুল বাঁধাটা তো আলটিমেটলি কমপ্লিট হয়ে গেছে। দুই দিকে যেহেতু ক্লিপ দিয়ে আমি চুল বেঁধেছি, সেহেতু মোটা করে সিঁদুর না পরলে ভালো লাগবে না, তাই মোটা করে সিঁদুর পরে নিলাম। আর এই হারটা দেখো, খুব সুন্দর না দেখতে? এটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। তো ভাবলাম যে এই হারটা সিম্পল একটা হার, তো এটার সাথে খুব সুন্দর মানাবে, তাই এটা পরে নিলাম। মানে এই হারের সাথে কিন্তু এই কানেরগুলো কিন্তু একদমই সেট নয়, কিন্তু দেখো মনে হচ্ছে না একই রকম দেখতে? অনেক বেশি বকবক করে ফেলেছি, এবার চলো লাস্ট, এবার চুড়িগুলো পরে নিলেই আমার কমপ্লিট হয়ে যায়। তারপরে কিন্তু আমাকে দেখে বলো কেমন লাগছে, কারণ বেশি উগ্র কিন্তু আমি সাজিনি, আমি নর্মাল সাজ সেজেছি। এই যে শ্রাদ্ধ বাড়ির ভিডিওটা আমি আগেই পোস্ট করেছি, আজকে শুধু গেট রেডিটা আমি পোস্ট করলাম। তো তোমরা চাইলে আগের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। এই যে আমার ফাইনাল লুক, ফাইনাল আমি রেডি হয়ে গেছি। এবার দেখছি কি চুলটা খুলে গেছে, আমি বেঁধেছিলাম খোপা, খুলে গেছে, তো আবার আমি খোপা করেই বেঁধে নিলাম। সো চলো এবার তাড়াতাড়ি করে লজে যেতে হবে। এই শাড়িটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, তো ভাবলাম এটা শ্রাদ্ধ বাড়ির জন্য পারফেক্ট। তো চলো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ স্কিপ করে করে ভিডিওটা দেখো না, পুরো ভিডিওটা ওয়াচ করো আর কমেন্ট করে কিন্তু জানিও যে কেমন হয়েছে আমার ভিডিওটা। বাই বাই।